আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। আমি সামারিয়া শিবির। আজ আমাদের থাকছে ঈদের স্পেশাল এপিসোড। কুরবানি ঈদ স্পেশাল যে এপিসোড, সেটা নিয়ে আমরা নতুন কোনো মুখ নিয়ে নতুন কোনো জায়গায় চলে এসেছি। তো আমি এখানে ডাকতে চাচ্ছি রঙ্গন রাঁধুনি রান্নাঘরের অনার রঙ্গন এবং আমাদের খুলনার নারী উদ্যোক্তা। উনি বেশ পরিচিত মুখ এবং সে সমাজসেবী এবং তার অনেক বিজনেস আছে, যেটা তার মুখ থেকেই আমরা শুনবো। তো দর্শক, চলেন আমরা তাদের একটু ডেকে নিই। রঙ্গন রাঁধুনি রান্নাঘরের অনার রঙ্গন এবং জুলি ইসলামকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, তো ভালো আছি। যাক, অসংখ্য ধন্যবাদ আমাদের ঈদ স্পেশাল এপিসোডে আপনাকে আমন্ত্রণ জানিয়ে এবং অগ্রিম ঈদ মোবারক। অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক সবাই। কেমন আছো? আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকি এবং ভালো দলে থাকার চেষ্টা করি। থাকার চেষ্টা করি আমরা। তা আপু আমার জন্য বসে কথা বলে দাও। হ্যাঁ, অবশ্যই শিব বসেন। তো আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? অ্যাকচুয়ালি ব্যবসা বাণিজ্য বলতে এখন আমাদের বর্তমান প্রেক্ষাপটে ভালো, যেরকম হওয়া মানুষের দরকার তার থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি এই নারী উদ্যোক্তা লাইফে কতদিন যাবত আছেন? আপনার মিনিমাম মানে বিজনেস যে টাইমটা, সেটা যদি বলতেন। অ্যাকচুয়ালি বলতে গেলে আমি ছোট থেকেই আমি নিজেকে একজন নারী উদ্যোক্তা মনে করি। কারণ আমার যখন বিয়ে শাদী হয় নাই, আর রান্নার প্রতি আমার বরাবরই একটু স্পেশাল কেয়ার ছিল। কোন বয়সে যে রান্নাঘরে ঢুকেছি, হাফ প্যান্ট ছেড়ে দিয়ে আমি সালোয়ার পিস পরেছি আমি নিজেই জানি না। আর তখন রান্নার স্পেশালিস্ট ভাবে কিছু যে এত কিছু আছে এই গুণাগুণ জানতাম না। তো একসময় মনে হলো যে আমি রান্না জগতে ঢুকে একটু জানি। আর আমার বাবা ছিলেন আমার মতোই একজন, মানে উদ্যোক্তার পাশে থেকে যে সাহস, যে অনুপ্রেরণা দেবে সেই ব্যক্তি। উনি সবসময় আমাকে একটা ছোট্ট ফর্মুলা দিতেন যে লেখাপড়া একটা সংখ্যা এক, আর এই এক সংখ্যার পিছে যত তুমি জিরো বসাবা তোমার মানটা কিন্তু ততই বাড়বে। তো এই জন্য শুধু রান্না না, আমি একটি বিজনেস রান্না এই করতে করতে আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে জুলি ইসলাম ছোটখাটো খুলনাতে আমার বেশ কয়েকটা বিজনেস আছে আলহামদুলিল্লাহ। আমি খুব ভালো করি। আলহামদুলিল্লাহ। আমরা এখন শুনবো এই কি কি বিজনেস, সেটাও আমরা শুনবো। তারপর সাথে কি গেম খেলবা আপু তুমি? অবশ্যই আপুকে পাইছে। আপু হচ্ছে আমাদের কিন্তু খুলনার একজন, আমার জানার মধ্যে খুব ভালো একটা সমাজ সেবামূলক সে কাজ করে। তাহলে আমরা বলতে পারি খুলনা সেবাজনক যে কাজ করছে তাহলে কিন্তু আইডিয়াল আমাদের। হ্যাঁ, আইডিয়াল, অবভিয়াসলি আইডিয়াল। এবং আমি জানি আপু যদি বলতেন আপনি একটা উনি মানব সেবা কার্যক্রম ওয়েলফেয়ার একটা ফাউন্ডেশনের সাথে জড়িত এবং সেখানে ফ্যামিলি সেই আছেন, উনি সেই ওয়েলফেয়ার ফাউন্ডেশনে কাজ করেন, সে সম্পর্কে একটু যদি বলেন। জি, আমি হচ্ছে আমাদের নাইহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনে আছি। আমাদের এর মেইন যে অনারেবল আমাদের, উনি আমেরিকাতে আছেন। উনি হচ্ছে আমাদের শাইলা আজিম আপু। ওনার সবকিছু ওনার আমেরিকাতে, কিন্তু উনিও আমাদের খুলনার একজন বক্তা, যে এসে খুলনাকে নিয়ে অনেক কিছু ভাবেন, খুলনাকে নিয়ে চিন্তা করেন। দেশের বাইরের দেশে থেকেও সে এই দেশের কথা এত ভাবেন, আমাদের মানবের যা সামাজিক, তার জন্য অ্যাকচুয়ালি আমি এগুলো করতে পারছি। আমার মনটা ছিল বরাবরই, কিন্তু প্রত্যেকের একটা ইতিহাস হয় কি, পিছনে একটা একটা বড় গল্প থাকে, তারপরে তার লাইফ সবার লাইফে একটা ভালো গল্প থাকে বা খারাপ গল্প তো থাকে। তার সাথে আমার খুব শর্ট টাইমে কেবল মিল হচ্ছে, বা তার আমাদের শাইলা জিন আপু, তিনি আমাকে যে রাস্তাটা দেখিয়েছেন, আমি যেটা চাচ্ছিলাম, আমি মনে মনে চাইতাম যে এমন একটা কিছু করবো যেখানে মানবতা, আমি নিজেও পছন্দ করি সামাজিকতা, মানবতার কাজের সাথে জড়াতে। আমি ছোটবেলা একজন পলিটিশিয়ান, সেই হিসেবে এখন আমাদের বিএনপি ইয়াতে আসছে, আমি সেখানেও আছি এবং আমাদের সেই সুবাদেও আমি মানবীয় কাজগুলো করি এবং সামাজিক কাজগুলো আপু তো করি। ওই ওয়েলফেয়ার ফাউন্ডেশনে জড়িত হওয়ার আগেও মানবিক কাজ করতেন। তিনি হচ্ছে বিভিন্ন এই যে পার্টি আছে, পার্টির সাথে জড়িত হয়ে যে সমাজসেবামূলক যে কাজগুলি সেটা উনি পার্সোনালি করতেন আর কি। আর আপুর আমার জানা মতে যে প্রথম ওনার বিজনেস ছিল অর্নামেন্টস
না অর্নামেন্টস বিজনেসটা প্রথম ওনা নিউ মার্কেটে ইয়ে ছিলেন আমার এটা এখনো আছে? ছিল। হ্যাঁ হ্যাঁ আছে আমার নিউ ওটা এখনো মেবি পেজে চলে আসছে নিউ মার্কেটে ওখানে এখন মোবাইলের যে Right. এটা সেটা আছে আপু সবটা আছে বাট কালে কালে যেমন সবকিছু আপডেট হয় Update হয়। এই আপডেট হিসাবে এখন মোবাইলটা আমাদের যে প্রোগ্রামটা না আমরা ভালো করছেন যে হাতে আমরা আমি দেখে change গয়না করেছি। অর্ডার করতে পারছি। হ্যাঁ হ্যাঁ আমার তারপরে একটা অর্গানিক পল্লী পেজ আছে, সেটাও আমার। এখানে আমার বিভিন্ন ধরনের মশলা প্রোডাক্ট আছে, দেন সরিষার তেল আছে, এটাও আমার পেজের মাধ্যমে চলছে। আচ্ছা তাহলে তো আপনাকে আমার প্রোগ্রামে মশলা তেল জি দিয়ে পাশে পাবো তো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। এবং আপনার পেজকে রঙ্গরাধনী যে পাবে এটা হচ্ছে রঙ্গরাধনীর জন্য সৌভাগ্য। পাবো তো আপু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সবসময় পাবেন আমার পেজ, এখনো সার্চ দিলে পাবেন। দেন প্রোডাক্ট চলমান আছে হুম। মাশাআল্লাহ। আমার বিজনেসটা ওটা খুব ভালোই যাচ্ছে মশলাটা, কারণ এখন তো ঈদের সিজন। যাক, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে রঙ্গন একটা গেম খেলি আপনার হ্যাঁ সঙ্গে। খেলো আপু, আমি দেখ তুমি খেলো। আমি খেলবো। হ্যাঁ আচ্ছা তুমি তুমি খেলতে বলো, আমি খেলো না? দেখতে বলি। আচ্ছা তাহলে তুমি কয়টা করো আমি কয়টা করি, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি আগে করো তারপর আমি করবো। না, তুমি আগে করো। আচ্ছা আপু, এটা হচ্ছে আমাদের একটা গেম। হ্যাঁ আচ্ছা আমি দুটো নাম বলবো, যেটা আপনার পছন্দ সেটা আপনি করবেন। আচ্ছা লং রুট না শর্ট রুট? লং রুট। আপনার শাড়ি না থ্রি-পিস? অবভিয়াসলি শাড়ি। এই জন্য আমার শাড়ি লুকস দিচ্ছে এবং আপনাকে খুব গর্জিয়াস ভাবে লাগছে, অনেক সুন্দর আমি লাগছে। সবসময় শাড়িতে নিজেকে আচ্ছা। সাজাই এবং পছন্দ করি। আচ্ছা ছেলে না মেয়ে? এটা আমি সমান বলবো। আমার ছেলে এক হৃদয়, মেয়ে এক হৃদয়। তা না, আমার একটাই হৃদয়, আমার এক হৃদয়, আমার ছেলে আর মেয়ে। যখন মেয়ের বিয়ে দেবে তারা কি একটু ভেঙে যাবে আপু? না আমি সেভাবে মেয়েকে বিয়ে দিব আমি ভাবি না। আমি বলছি আমি আর মেয়ে বিয়ে দিব, আমি কান্না করবো না। আমি এমন ছেলের সাথে মেয়ে বিয়ে দিব যেন আমি খুশি হয়ে ছেলের সাথে বিয়ে দিয়ে মনে করি যে না, আমার মেয়ে আমার কাছেই আছে। আমার কাছে আছে। একদম। আলহামদুলিল্লাহ। আচ্ছা রাতের খুলনা না দিনের খুলনা? খুলনা আসলে রাতের খুব অদ্ভুত একটা জায়গা, আমি রাতের খুলনাকে খুব ভালোবাসি। আচ্ছা চাঁদ রাত না ঈদের দিন? ঈদের দিন। আচ্ছা ঈদের সকাল ভালো লাগে না ঈদের বিকেল ভালো লাগে? ঈদেরও রাত ভালো লাগে, বিকেলও না। তারপর সেই সুবাদে দেখা যায় যে বিকেলটা ভালো। চুরি না ব্রেসলেট? কুকিং না বেকিং? চটপটি না ফুচকা? চটপটি। কক্সবাজার না সাজেক? অবশ্যই কক্সবাজার। ওকে দ্যাটস ইট। আচ্ছা, চল আমরা মেন পর্বে চলে যাই। হ্যাঁ আমরা মেন পর্বে চলে যাই। রঙ্গন দর্শক, আমরা ব্রেক নিতে চলে যাচ্ছি। ছোট্ট একটা বিরতির পর আবারও আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো জুলিয়া আপু, আজকে আপনি কোন রেসিপি আমাদের সামনে উপস্থাপন করছেন তার নামটা জানতে? অ্যাকচুয়ালি আজকে তো এটা আমাদের সিজনটা যাচ্ছে সামনে, আলহামদুলিল্লাহ আমাদের কুরবানি ঈদ। সেই জন্য আমি একটু চিন্তা ভাবনা করছি ঈদ উপলক্ষেই আমরা একটা গরুর মাংসের রেসিপি রাখবো, এবং সেটা খুবই শর্টে। শুধু তাই না, অনেকে আপনারা খুশি হবেন আমি মনে করি। আমাদের প্রবাসী ভাই বোনেদের জন্য বেসিক্যালি আমার এই রেসিপিটা আজকের। তার কারণ হচ্ছে আমরা দেশে কুরবানি দেই, আমাদের ভাই বোন হাজবেন্ড অনেকেই প্রবাসে আছেন, হ্যাঁ। কিন্তু আমরা তাদের জন্য এটা সংরক্ষণ করে এক ফ্রিজ ছাড়া আর কোনোভাবেই রাখতে পারি না। আবার দেখা যাচ্ছে দূর দূরান্ত পাঠাতেও পারি না। এটা এমন একটা রেসিপি, এটা আমরা করলে আমরা 6 মাস 1 বছর এমনিতেই রেখে দিতে পারবো। যার জন্য এই রেসিপিটা নিয়েছি। এটা হচ্ছে আমাদের আপনারা এতদিন তো মাছের বালা চাউলটা খেয়েছেন, চিংড়ি মাছের যে বালা চাউল, এটা হচ্ছে গরুর মাংসের বালা চাউল। আচ্ছা, বিফ বালা চাউল আমরা বলতে পারি। হ্যাঁ, বিফ beef বালা আমরা চাউল। এটাকে চিকেন দিয়ে করতে পারি? না, এটা আমরা চিকেনে করতে পারবো না, কারণ চিকেনের মধ্যে যে ইয়াটা মাংসের থাকে এটা লং লাস্টিং হবে না। সেটা আমরা চিকেনেরটা করতে পারলেও আমরা তাৎক্ষণিকভাবে করে খেতে পারবো, সুস্বাদু থাকবে। আর মানে আমরা দিন করে খেয়ে মজা করে খেতে আর পারবো। বিপেটটা হচ্ছে আমরা কয়দিন
সংরক্ষণ করে খেতে পারবো, যেমন আমরা বালা চাউলটা ভর্তা করে খাই। আচ্ছা যাক, জুলি আপুকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর এত ভালো একটা রেসিপি আমাদের present করার জন্য। হ্যাঁ আমাদের প্রেজেন্ট করার জন্য। যাক আপু, আমরা মূল পর্বে চলে যাই। আমরা এক নজর দেখে নিই দর্শক যে আমাদের এই উপকরণগুলি কি কি লাগছে করতে। এখানে গরুর মাংস নিয়েছি 1/2 কেজি। হ্যাঁ। এটা সাদা অয়েল, সয়াবিন তেল যেটাকে বলে। এখানে আছে পেঁয়াজ কুচি, হ্যাঁ। এখানে শুকনা মরিচ আস্ত, এটাই আছে রসুন কুচি, এটাই আদা বাটা, এটাই রসুন বাটা। এখানে আছে জিরার গুঁড়া, এটাতে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এটা একটা মাংসের মশলা, এটা আমার বাসাতেই করা। এটা হচ্ছে লবণ। দর্শক দেখে নিয়েছেন তো আমাদের উপকরণগুলি, তো আমরা চলে যাই মেন পর্বে। জি, অলরেডি হ্যাঁ এখানে হচ্ছে এই যে আমার বিফ 1/2 হ্যাঁ। কেজি। হ্যাঁ আমি একটু ঢেলে দিলাম। না এখানে দেই এটার মধ্যে এই যে আপা, এটা এখানে দর্শক দেখেন আপনার কাটার একটা পাতলা। সিস্টেম আছে, ঠিক আছে, একদম পাতলা হবে জিনিসটা। এই যে পাতলা স্লাইস করে কেটে নেবেন মাংসটা, এটা সলিড মাংস দিয়ে করতে হবে। হ্যাঁ আমরা এরপর জি। আপনি কি দিবেন? হ্যাঁ, এই পাতলা মাংস, এতে উপকরণ খুব বেশি কিছু না। এটা হচ্ছে ফার্স্ট আমি দিয়ে দিচ্ছি এটা লবণ, স্বাদ হ্যাঁ। পরিমাণ মতো লবণ যাবে। আচ্ছা আমি এখানে ছোট স্পুনের 1.5 স্পুন দিলাম, আর একটু মরিচের গুঁড়াটা যাবে। একটু আদা রসুন যাবে। হ্যাঁ, আর দর্শক কিছু না। এই যে যে জিনিসগুলি দিয়ে দেওয়া হলো এর মধ্যে আপনারা দেখে নিয়েছেন, এটা আমরা খুব ভালোভাবে হাত দিয়ে একটু মিক্সচার করে নেব। আপুর হাতে- তো আপুকে আমি একটু হেল্প করি, কারণ আপুর হাতে নেল পালিশ আছে, যার জন্য আমরা তো জি, জি। হাইজেনিক মেনটেন করে কাজ করি। তো আমি এটা আর কি মিক্স আপুর আগে করতেছি। থেকে তো মনে হয় হাত হ্যাঁ ধোয়া ছিল। অবশ্যই। হ্যাঁ, কি হ্যাঁ। বলো? আপুর হাতের ছেলে মেয়ে কোনটা খেতে পছন্দ করে? আমার হাতের শুধু ছেলে মেয়ে না, সবাই আমাদের বিফ বিরিয়ানিটা আমার হাতের জন্য খুবই তারা পাগল। বিরিয়ানি আইটেমটাই আসলে ছেলে মেয়েদের জন্য তো খুব অস্থির একটা আইটেম। তো আমার হাতে বিরিয়ানিটা হচ্ছে বিফ বিরিয়ানিটা, আমি নিজেও মনে করি আমার খুব ভালো হয়। কাচ্চি, তেহারি, মানে বিফের উপরেই আমি আমাদের বেসিক্যালি জিনিসও সবকিছু চলে আসছে একদম। আর আছি। আর আরেকটা হচ্ছে আপু, জি ভাইয়া। তোমার স্মরণীয় কোনো ঘটনা আছে শ্বশুর বাড়িতে প্রথম বিয়ের পর রান্না করার কোনো ফার্স্ট এক্সপিরিয়েন্স, ভালো মোমেন্ট বা খারাপ মোমেন্ট? হ্যাঁ, ওখানের খারাপ মোমেন্ট বলতে ভালো মোমেন্ট কি, আমাদের অনেক বড় ফ্যামিলি তো, ওখানে অনেক বড় বড় চুলায় রান্না করতে হতো। আমি তো ছোট ফ্যামিলির, কিন্তু আমি রান্নার উপরে বরাবরই যেহেতু পারদর্শী। বলতে কি আমাদের কাঠের চুলা, কাঠের চুলা, okay. কিন্তু আমি তো বরাবরই ইয়াতে হিটার, তারপরে আসছে আমাদের সিলিন্ডার। হুম। তো ওখানে যে আমার কাঠের চুলা ছিল, আমরা প্রায় এক ফ্যামিলিতে 33 জন ফ্যামিলি মেম্বার্স। তো ওইখানে গরুর মাংস, আমার সাহেবের একটাই বলা ছিল যে খিচুড়ি আর গরুর মাংস যেন আমার বউটা ভালো পারে। এটা একটু 5টা মিনিট একটু থাক, হুম। এটার জন্য আমরা সেটুকু সময় কথা আচ্ছা, বলি। হ্যাঁ সেটা সময় আমরা হ্যাঁ, আড্ডা দর্শক দিই। একটু আড্ডা দিই। তো দেখা যাচ্ছে যে দর্শক আমরা মিনিট করে 5 মিনিট রাখবো, এই রেস্ট নেওয়া পর্যন্ত আমরা একটু আড্ডা দিব জুলি আপুর সঙ্গে। তো আপু যেটা বলছিলেন আপনি। হ্যাঁ, আপনারা আমাকে বললেন যে আমার স্মরণীয় ঘটনা। আমার স্মরণীয় ঘটনা আসলে রান্নার উপরে তেমন কিছু নাই। আমি রান্নাতে বরাবরই পারদর্শী, বাট ওখানে যে যখন একটু বেশি লোকের রান্না, আমি যেহেতু ছোট ফ্যামিলির মেয়ে, ওরা 33 জন একই বাড়িতে কাঠের চুলায় রান্না করে, তো তখন একটু মনে হতো যে না, রান্নাটা আসলে কতটা শিল্প আর্ট দিয়ে করতে হয়, কতটা গুণের জিনিস। তো ওখানে আমার সাহেবের একটাই কথা ছিল, সে যেন গরুর মাংস আর খিচুড়িটা ভালো রান্না করতে পারে। তো আরেকটা বিষয়, ওনারা কনফিউজ থাকতো আমার উপরে যে আসলে আমি রান্না পারি কিনা, পারবো কিনা। আমার বড় যা, উনি রান্নার বেশিরভাগ ইয়া করতেন, সবকিছুই করতেন, রান্না বলতেই বড় যা করতেন। তো আমাকে সবসময় আমার সাহেব বলতো যে বড় ভাবির মতো যেন রান্নাটা পারি, বড় ভাবির এতে। এখন আলহামদুলিল্লাহ তাকেও ছাড়াই গেছি, এবং আমাদের 6 জায়ের মধ্যে প্রত্যেকেই আমাকে বলে যে রান্না মানেই এখন জুলি,
রান্না অনুষ্ঠান, বাসায় গেস্ট বা বাসায় আমার ম্যাক্সিমাম বড় ফ্যামিলি, সেই সুবাদে 100 লোক আমার বাসায়, একটু কেক কাটতে গেলেও বার্থডে হলেও আমার 100 লোক, এবং বিভিন্ন রেসিপি, দেন চাইনিজ আইটেম হোক, এই বিরিয়ানি আইটেম হোক, কুকিং হোক, বেকিং হোক, ওখানেই আমাকে করতে কিন্তু হয়। তাহলে আপনি যেটা বলছিলেন যে আপনার হচ্ছে যে বিয়ে প্রথমে বড় চুলাতে রান্না করতে হচ্ছে, কাঠের জি, চুলাতে জি, ওটা একটু ঘাবড়ে গিয়েছিলাম যে কি আসতে হয়েছিল পারবো এই কিনা। ঘটনা একটু যদি দর্শক। খুব গরম লাগছিল, আর কিছু না। বাট রান্না কেমন হয়েছিল? রান্নাটা ফার্স্ট ক্লাস আছে, এখানে কেউ কখনো আমার রান্না বলতে পারে নাই। এবং আমি যে বরফিগুলা, হালুয়া, তারা সেটা নিয়েও একটা টাইমে যখন ফার্স্ট আসলো সবে বরাত, আমি পারবো কিনা, আমার হাতে দিবে কিনা, একটু কনফিউজ ছিল। তো যখন আমি করছি তখন তো মাশাল্লাহ খেয়ে তারপর তো বলছে, ওরা আমার কাছে কিছুই না পারে না, এরকম একটাই যে তোমার বরফির কাছে কোনো বরফি হয় না, তোমার রান্নার কাছে। তাহলে আপনি রান্না কোনো আমাকে episode কখনো আপনার কেউ, বরফিও দেখবেন। জি, আমাদের রান্না কেউ কখনোই আমাকে আলহামদুলিল্লাহ খারাপ বলে নাই, এবং খারাপ হয়নি। তবে আমি ঘাবড়ে গেছিলাম বলে অতিরিক্ত গরম লাগছিল, যে আমার মনে হচ্ছে যে অনেক কষ্টের একটা কাজ করছি। এটা আমার খুব স্মরণীয় আসলে ঘটনা। আমরা কি চলে যেতে পারি এখন? না, হ্যাঁ। বিরতি নিব কোনটা? না, আমরা রান্নায় চলে যাবো সরাসরি, আচ্ছা, আচ্ছা। কোনো সমস্যা নাই। তো আচ্ছা, দর্শক, আমরা আমরা এটা ওভেনটা ইয়ে করো। Yes. আমি আজকে খুব সিম্পল ভাবে একটা রান্না করছি। এটা হচ্ছে অয়েল, হুম। কতখানি দিতে হবে? এটা আমরা পুরাটাই ডুবো ঢেলে তেলে দিব। ভাজতে হবে তো, যার জন্য পুরোটাই লাগবে। হুম। এখানে আমরা তাহলে বলতে পারি 2 কাপের মতন স্যার, হ্যাঁ, বা ডুবো তেল। ডুবা তেল যেটাকে বলে, মাংস ইয়া বুঝে। আচ্ছা, আমাদের তেলটা একটু গরম গরম হোক। আচ্ছা, আমরা তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজটা আস্তে আস্তে বয়লে দিয়ে দেব। একটু এটাই পেঁয়াজ বেশিই লাগে। দর্শক, আমরা বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো জুলিয়াপু, আমাদেরকে পেঁয়াজের বেস্তাটা হয়ে গেছে মেবি, আস্তে করে। আমরা কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। হ্যাঁ। খুব সুন্দর হতে হবে যাতে পেঁয়াজের ইয়াটা, কালারটা হ্যাঁ। মাংসের সাথে মিশে এবং একাকার হয়ে যায়। একটু বাদামে বাদামে লাল। হ্যাঁ, মানে বেশি কালার করা যাবে না, মানে হালকা হ্যাঁ। ব্রাউন। অফ করে দাও চুলাটা। চুলাটা এই যে এটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, করবো, ওটা ইউজ করবো। ওয়াও, সুন্দর টেকনিক। হুম। ওই বড়তে দিয়ে দাও, ফেলে দাও, কিছু ফেলে দাও। টিস্যু পারে রাখো, টিস্যু পারে রাখো। কিছুতে নিলে আমাদের হ্যাঁ, তেলটা আমাদের সোপ করে নিয়ে যাবে। আবার অনেকে কিন্তু বেরেস্তার মধ্যে চিনি অ্যাড করে, মশলা। এটা হচ্ছে না 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 না, এটা যেহেতু আমাদের পুরাটাই ঝালের একটা রেসিপি, হ্যাঁ। এখানে চিনি কিছু যাবে না। ওটা বিরিয়ানির সময় টুমায় যখন একটু মিষ্টি- আবার অনেকে হ্যাঁ সেটাও করে। আবার আমি একটা জিনিস দেখেছি যে অনেক জায়গায় একটু তরকারিতে রান্না করে চিনিটা দিয়ে একটু টেস্ট ব্যালেন্স করার জন্য। হ্যাঁ, সেটা অন্য। এই মাংসের ইয়াটাই এটা লাগবে। জি না না, এটাই না। সেটা মাছ হলে পারতাম, কোপ্তা হলে দেয়া যাইতো। হুম। যেহেতু এটা সম্পূর্ণ একটা ভর্তা, বালু চাউলটা অ্যাকচুয়ালি এটা তো একটা ভর্তা। হ্যাঁ, আর এটা আমাদের প্রবাসী ভাইরা যেহেতু বাইরে থাকেন, মাংসের জন্য খাওয়ানোর জন্য তাদের বউয়েদের মন ছটফট করে কিভাবে পাঠায়, কিভাবে সংরক্ষণ করা যায়। এভাবে রাখলে অন্তত 6 মাস কিছু হবে না, বা কারোর হাতে পাঠিয়ে দেওয়া যাবে। এই ভর্তাটা যদি বেরেস্তা করা থাকে আগে থেকে, অনেকে তো করে রাখে বেরেস্তা, জি। তো ওইটা থাকলে আমার মনে হয় এটা করতে বেশি সময় লাগবে না। কোরবানি Right. যদি আমরা টাটকা মাংস দিয়ে করতে পারবো। ভাতটা খেতে পারি গরম গরম। জি জি, হয়ে গেছে আমাদের রাস্তা। যা, এবারে চলে যাব, এটাই আবার ইয়ে করবো না। Okay. আমরা এবার মরিচগুলা ভেজে নিই। আচ্ছা, আগে আমরা রসুনটা দিয়ে নিই একটা একটা করে। সবই কি ডুবা তেলে করতে হবে? হ্যাঁ, প্রত্যেকটাই মচমচা হবে। ডুবা তেলের আসলে না হলে তো মচমচ করে না। আচ্ছা, এইগুলো কি আমরা সব ভেজে তুলবো এখন? না এইগুলো সব ভেজে ভেজে উঠিয়ে নিই। না, সব করে কি এখন মিক্স করবো একটার পর একটা? হ্যাঁ হ্যাঁ, না, রসুনটা মিক্স করে আবার এর ভিতর রাখবে না, হ্যাঁ, তারপর আবার শুকনা মরিচ ভেজে আবার এর ভিতর রাখবে। সেটাই। ও, আমি মনে করেছি সবগুলো মনে না, 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 না। না না, আর এটা মাংসটা একসাথে লাস্টে পরে ভাজবে। মিশাবো। এই তেলেই আবার মাংসটা ভাজি হবে।
আচ্ছা আমরা এটা দিয়ে তুলে রাখতে পারি। না এর ভিতরেই যাবে। ও ভর্তা যেহেতু আমাদের হ্যাঁ, হবে হ্যাঁ। ভিতরে রেখে দিতে পারি, কোন ঠিক বলছো। সে মানে তোমার ছেলে মেয়েদের মধ্যে কে তোমাকে বেশি চালায়? আমার ছেলে, আমার ছেলে এই কথা আর বলতে ছেলেরাই জ্বালায় আমার বেশি, ছেলে অনেক মেয়েরা অনেক লোক ছোট থেকে, তবে ও লেখাপড়ায় মেয়েরাও দেখি যে মার কষ্ট খুব বোঝে। হ্যাঁ। আমার মেয়ে একটু আগে এই মানে দেখতেছিলাম তার ব্যাপারটা এত মানে মা কি ও করবে, মা সবকিছু কি থেকে সাথে, আর। মা কি হ্যাঁ। রাখবে, হ্যাঁ সবকিছু। ও সবকিছু আমাকে কেয়ার করে এবং খুব হেল্পিং আমার মেয়ে এই বর্তমান যুগে। আমার বোনও না আমি কিন্তু আমার ছেলে অনেক কেয়ারলেস আমার প্রতি, কথা শুনে দুষ্টু, বাট ও পড়াশোনায় আমার ছেলে মেয়ে দুটাই খুবই ভালো। আমার ছেলে এবার এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে, কমার্সে হাই মার্ক পাইছে, খুলনার মধ্যে সেকেন্ডও। এবং আমার মেয়েও লেখাপড়ায় খুব ভালো, আবার এবার তো এসএসসি দিবে ছেলে, প্রিপারেশনও ভালো আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে পড়াশোনায় খুব ভালো, তারা মেয়ে কি গান করছে? করে, ও ক্লাস 9-এ পড়ে। আমি এই জন্য ঘরে ঢুকে দেখছি একটা গিটার, মানে এই জন্য মধ্যে তো কে গান করে, মেয়ে করে না না আমাদের বাসার সবাই আমরা গান করি, আমার সাহেব, আমি, আমার মানে একটা ছেলে। তাহলে তুমি রান্না করতে করতে খালে গেলে একটা গান শোনাও আমাকে। হ্যাঁ, একদম। হ্যাঁ কি বলিস হ্যাঁ, আমাকে? একদম। আসলে আমরা টুকি টুকি করে গান শুনি, গানটা আমরা ভালোবাসি। হুম। হ্যাঁ আমাদের রসুনটা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ আমরা হ্যাঁ, আমরা রসুনটা খুব তুলে মচমচ ফেলবো। করে যাতে থাকে, না আমরা আলাদাই রাখবো রসুনটা, আলাদা রাখবো? হ্যাঁ আচ্ছা কারণ তেলের একটা ব্যাপার আছে। এটার ভিতরে রাখি আপু এই যে নাকি ওইটাতে? এটাতে রাখবো, আচ্ছা এটাই হ্যাঁ। আমি এটাই দিলাম, তোমাকে আগে বেক করে দিয়েছিলাম না, একদম লাল হবে, লালচে লালচে। লালচে লালচে। আর রসুনটা আপু, আমি কড়াই ফ্লেভারটা খুব সুন্দর হয়েছে। রসুনটা যখন বাইটে বাইটে পড়বে তো হ্যাঁ। মজাই লাগবে আলাদা একটা। হুম। আচ্ছা আপু 1/2 কেজি গরু মাংস কতটুকু রসুন দিয়েছো তুমি এই কুচিটা? আমি এখানে আসলে 1 কাপ পরিমাণ দিয়ে 1 কাপ পরিমাণ। হ্যাঁ। রসুনের আর সাইজ পেঁয়াজটা আছে, হচ্ছে 2 কাপ। হ্যাঁ পেঁয়াজটা ডবল, এবং তেল থাকবে না, হ্যাঁ আচ্ছা এই ভাজাগুলাই একটু হ্যাঁ। তেল থাকবে না, হ্যাঁ। যার জন্য আমরা আলাদা রাখছি। হুম। রসুনের ফ্লেভারটা আসলে খুবই সুন্দর, একটা স্মেল বেরোয়, স্মেলটা আমার খুব ভালো লাগে। রসুনের যে স্মেলটা বেরোয়, অনেকে বলে না রসুনের ঘ্রাণে ভূত থাকে না, আমার তো মনে হয় আরো ভূত রসুন আসবে। আর শুকনা মরিচ এটা না আমার রসুনের এটা যে আমার কি ভালো লাগে, এই যে গার্লিক সসটা গার্লিক সস রসুনের আচারটাও খুব সুন্দর। চমৎকার লাগে। এরপর যেমন আমরা কি করবো, শুকনো মরিচ হয়ে যাবে। সবচেয়ে শুকনো বড় মরিচ কথা কি, এটাই না কোনো হাত ইউজ করতে হয় না, হ্যাঁ হ্যাঁ হাত ইউজ করে না করলে যে নষ্ট হয়, নষ্ট হওয়ার ভয় এই থাকে। জন্য, হ্যাঁ। হুম। আর লাগেও না এই রেসিপিটাই, খুব সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ খাবার। হ্যাঁ আমরা এবার মরিচ গুলা দিয়ে দিব একই রকম ভাবে, মরিচ গুলা লাল করে নিব, কালো হবে না, লাল হবে। আচ্ছা আচ্ছা অনবরত নাড়তে থাকবো, এটা একটু কমাই দিই আমরা। হ্যাঁ হয়ে গেছে। এই যে আমার মরিচ গুলা হয়ে গেছে মাশাআল্লাহ। মানে কয়েক কেমন ওইটার ভিতরে রাখো ওইটা, হ্যাঁ হ্যাঁ মানে কয়েক সেকেন্ড বলতে পারি, হ্যাঁ হ্যাঁ মিনিটও না, কয়েক সেকেন্ড দিলাম আর নামালাম। আসলে পেঁয়াজের বেস্তাটাই সময় লাগে। হ্যাঁ। আর আমরা যে এখন গরু মাংসটা আচ্ছা এখন আমরা আচ্ছা এটাকে পুরো এটা- এভাবে ঢেলে দেবেন না এক এটা একটা না একটা একটা করে ফুলে দিয়ে দিব। আচ্ছা আমি এটা হ্যাঁ এটা একটু গরম দেখে ফুলে যায়। এটা আমরা এক একটা করে ছেড়ে দিব। এদিকে আমরা ডিসক্রাইব করতে যাই। হ্যাঁ দিস এটা আমরা আমরা দুলিয়াপুর গান কখন শুনবো? সেই এখনই শুনিয়ে দাও এবং আমি শুনে দাও, কয় লাইন আপু, শোনাই আমরা দাও। কি এটা চাইলে আর যদি বাড়াতেও করছো, বাট আমরা যে ফ্রাইটা করছি এখন, আমরা যে এমনিতে এভাবে ফ্রাই করেও খেতে পারি। হ্যাঁ সেটা ক্ষেত্রে এটা আরো 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 একটু প্রসেসিংটা আলাদা, সেটা সেই processing স্বাদটা টা আলাদা, এই স্বাদটা তো এই আলাদা হবে। স্বাদটা তুমি ওইখানে পাবা না তো। ওকে, এটাও তো ওইরকম টেস্ট আসবে না, কারণ এখানে সব মশলা নাই। না হ্যাঁ তারপর গানটা গেয়ে যাবেন। তো আমি
আমি আসলে ওইভাবে কিন্তু শিখি নাই, হ্যাঁ, নিজের থেকে যতটুকু জানি তো সব রকমই গান করি। আমার প্রিয় একটা গান, আমি এখন সেই গানটারই একটা লাইন একটু না শোনাই। হ্যাঁ, তো জানি না আপনাদের বা আমার দর্শকদের ভালো লাগবে কিনা, তারপরেও ভাঙা গলায় বলি। হ্যাঁ হ্যাঁ, সব কটা দিয়ে দেওয়া যাবে, দেওয়া যাবে। একটু শোনাও আপু, শুনি। আমার গানটা পুরাতন একটা গান, অনেকে মনে করতে পারে যে আসলে প্রেমের গান, ছ্যাক খাওয়ার গান, এমন কিছু না। না, আমার তো আগেকার গান বলে মনে এখন ভালো লাগে, এবং আগেকার গান বলে কিন্তু মডিফাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, না আমি এখনকার না, আগেকারই একটা গান গাইবো, এবং দিলরুবা খানের গান। দিলরুবা, জি, তুমি তো দেখতে দিলরুবার মতো আছো। আচ্ছা শুনি দিলরুবার গান আমরা একটু। ভোমর কয় গিয়া সৃষ্টি নবী সেদের অনলে অঙ্গ যাই জ্বলে আর ভোমর কয় গিয়া, ভোমর কয় গিয়া শ্রী শেষ নবী সেদের অনলে অঙ্গ যাই জ্বলিয়া ভোমর কয় গিয়া, ফইও 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 রে ভোমর কৃষ্ণ রে বুঝাইয়া, ফইও 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 রে ভোমর কৃষ্ণ রে বুঝাইয়া, মুহুই রাজা মুই রাজা কৃষ্ণ রে সারাইয়া রে ভোমর কয় গিয়া। এটুকুই থাক। ওয়াও ওয়াও, আপু হিন্দি গান ধন্যবাদ। শুনতে চাই। আমি জানি না ভালো হয়েছে কিনা, আসলে আমি প্রফেশনাল তো না। বাসায় নিজেরা নিজেরা যতটুকু, তারপরেও আমরা হারমোনিয়াম তবলা নিজেরাই শিখেছি আর কি। আমার ছেলে মেয়ে খুব ভালো গান করে, হিন্দি বাংলা। আচ্ছা, তোমার মুখে একটু হিন্দি এক লাইন শুনতে চাই। হিন্দি গান আমি আসলে পারি না ওইভাবে, বললে আমি নিজেই আমার হাসি পাই, আমার হিন্দি গানও না। তাহলে একটা বাংলা গান আমি শুনিয়ে দাও না। হ্যাঁ, বাংলার একটা শোনাতে পারি। এটা একটা ছায়াছবির গান, আমাদের দর্শকের ভালো লাগছে কিনা আমি জানি না, তারপরে বলছি। কি ছিলে আমার বলো না তুমি, হ্যাঁ, এই গানটা খুব ভালো। আছি তো আগেরই মতো এখনো আমি, কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি, ভুলে কি গেছো তুমি বাসরের কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা, কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি, লা 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 লা। বাহ,
ওয়াও। আপু এই পর্যন্ত আপু, আমরা কি একটা বিরতি নিয়ে নিতে পারি তো? হ্যাঁ, আমরা হ্যাঁ, বিরতি একদম নিই। অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর গান তুমি আমাদেরকে হ্যাঁ, তো দর্শক আমরা ছোট্ট একটা বিরতিতে চলে যাব, ততক্ষণ আমাদের বিফ ফ্রাইটা হতে থাকুক, কি বলেন আপু? হ্যাঁ, তাহলে আমরা এটা একটু কিছুক্ষণ সময় পরে লাগে, আমরা আমরা কিছুক্ষণ পরে আবারও আবার আসছি, আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আমরা বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আপু আমাদের তো অলমোস্ট হ্যাঁ, আমাদের ফ্রাইটা হয়ে গেছে বিফ, এবং এই যে খুব সুন্দর লাল এবং খুব মচমচা করে ভেজে নিয়েছি জাস্ট বিফটা। হুম। আমরা এবার তেলটা ছেঁকে বিফটা উঠাই নিব। এই যে দেখেন, কত মচমচা হয়েছে। হ্যাঁ, পুরা তেলটা ছেঁকে আমরা বিফটা উঠাই নিয়েছি। এটা আমরা ব্ল্যান্ড করব। হ্যাঁ, আমরা ব্লেন্ড মানে এটা একটু ঝুরি করার জন্য আমরা একটু ব্লেন্ডারে দিয়ে আমরা এই যে এটাই ব্লেন্ডারে দিয়ে আমরা এটাকে এখন ব্লেন্ড করব। একবারে ঝুরি হয়ে যাবে। হ্যাঁ, এই যে মচমচা একটা আওয়াজ আসছে বিস্কিটের মতন। হুম। আমরা তাহলে ব্ল্যান্ডটা করিনি, তারপর ছোট বেটের পর ফিরে আসছি, সাথেই থাকবে। দর্শক বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আপা আমরা তো শেষ পর্যায়ে মনে হয়, তো এখন জি, আমাদের এটা ব্লেন্ডার। বিফ বালা চাও। হ্যাঁ, বিফ বালা চাউল আমরা যেটা ভাজলাম, আমাদের বিফ, এই যে মিটটা, এটা আমরা দর্শক একটু ব্লেন্ড করে নিয়েছি। আপু এটাকে মিক্সড করতে হবে সব? হ্যাঁ, এখন এটা এই যে ঝুরা ঝুরা একদম মাংস ভাজি যেমন হুম। সেই ধরনের মশলাটা দিয়া, যার জন্য এই যে একদম ঝুরা ঝুরা হয়ে গেছে। এর মধ্যে আমরা একে একে করে, এটা হচ্ছে মরিচকে আমরা আধা ভাঙা করে ক্রাশ করে নিয়েছি। হ্যাঁ, এটা রসুন, এটাকে আমার মাখাইতে হবে। এই যে একসাথে আমরা এটা দিয়ে দিব। জাস্ট এটা আমি এভাবে একসাথে মিক্সড করব, আর দিয়ে না দিলেও হবে। দেখ, এই যে এটা হচ্ছে মাংসের বালা চাউল বলে, বিফ বালা চাউল। ওয়াও, Just সাথে এটা- গরম গরম ভাত দিয়ে খেতে কি যে মজা লাগবে। এটা হচ্ছে সেটাও ঠিক আছে, আবার সংরক্ষণের জন্য এটা খুব ভালো একটা পদ্ধতি। আপনি এভাবে একটা কাচের বয়ামে আপনি 6 মাস রেখে দিতে পারবেন। আপনারা হয়তো ফলো করেছেন, আমি কিন্তু এটাতে হাত লাগাই নাই। হ্যাঁ, আমাদের ইয়াতে আছে হাত, আঙ্গুলে হাতের যে ইয়াটা থাকে সেটা যাবে না। এই যে এটা সম্পূর্ণ হচ্ছে, আমি স্প্যাচুলা দিয়ে মিক্সটা করছি জাস্ট। এই রেডি হয়ে গেল আমার ঈদ স্পেশাল বিফ বালা চাউল। বিফ বালা চাও। শুধু কি আমাদের জন্য না দর্শকদের জন্য? না, এটা আজকে যেহেতু টেস্ট করবেন আপনারা, নতুন একটা রেসিপি, হ্যাঁ। এবং সামনে ঈদ, সেই জন্য আপনাদেরকে দিয়ে টেস্ট করাবো, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আপনারা আমন্ত্রিত, একবার হলেও এটা খেয়ে দেখবেন, সংরক্ষণ করবেন। যারা প্রবাসে আছে ভাই বোনেরা, তাদের জন্য আপনি এই রেসিপিটা এইভাবে হ্যাঁ সংরক্ষণ করে পাঠাতেও পারবেন। হ্যাঁ, কোনো বন্ধু বান্ধব আসলো 10-15 দিন পরে যাবে, তাকে আমরা অনায়াসে একটা বয়ামে ভরে এটা দিয়ে দিতে। এটা আমরা কয়দিন করে রেখে খেতে পারবো? যে 6 মাস। 6 মাস তো পারবেনই।
বছরও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা তো আমরা যাই হোক, আপুকে এটা আমাকে দিতে চাচ্ছ না রঙন? দুজন কি দুজনকেই দিব, কারণ ইনিও আমার রগন একজন, আর এই ভাইয়াও তো আছেন, তো ভাইদেরকে না দিয়ে তো বোনরা খেতে পারে না। একদম হ্যাঁ, আমাদের সেগুলো ভাই ভাইদের- এবং বোন সবাই একসাথে। সবাই একসাথে। আচ্ছা ঠিক আছে, দর্শক খুব সুন্দর করে দেখে নিন যে এর লুকসটা কত ডিলিশিয়াস। এবং শুকনো মরিচের স্মেলটা যে এত সুন্দর নাকে লাগছে এবং বিপের যে স্মেলটা সুন্দর লাগছে। তো আপু আমরা কি এটা এক নজরে একটু দর্শককে প্রস্তুত করে দেখাইতে পারি না, লুকস তো দেখাতে হ্যাঁ, তো আমরা দর্শক এক নজরে দেখে নেব এর প্রস্তুত প্রণালী এবং এর লুকসটা কেমন আসছে এবং কিভাবে আপনি রাখবেন সেটা দেখে নিন। আপনারা সাথেই থাকবেন, ছোট বিরতির পর ফিরে আসছি টেস্টিং করবে, তাই তো? টেস্টিং করবি, ইয়েস। দর্শক বিরতির পর আমরা আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনি রান্নাঘরে। তো আমরা টেস্টিং পর্বে চলে এসেছি, কি বলো? একদম, আর লোক সামলাতে পারছি না। আমরা আসলে আর লোভ সামলাইতে পারতেছি না। তো জুলি আপু আমাদের বিফ বালাচাও খাওয়ার জন্য কিন্তু মনটা খুবই আনচান করতেছে, তাড়াতাড়ি করে তারপর আমরা একটু টেস্ট করি। এটা খুব বেশি ভালো লাগবে হচ্ছে গরম ভাতের সাথে। আচ্ছা, হ্যাঁ, আমরা আজকে একটু খালি মুখে টেস্ট করতে চাই। খাদ্যে তো খাই, খালি মুখে খাই দেখি না কেমন লাগে। মজাই লাগবে, খারাপ লাগবে না। বিফ যেহেতু আছে। হ্যাঁ, এটা একটা কাবাব ফ্লেভার, অবশ্যই ভালো লাগবে। আগে ভাইয়াকেই দিই। নাও। আমরা একসাথে শুরু করবো। আমার তো জিভে জল চলে এসেছে। আর আপনার টিভির মধ্যে দেখিয়ে ফেলেছেন প্রস্তুত প্রণালী এবং লুকসটা, তাই তো আপু? তুমিও নাও। আমরা তিনজনে আগে আমার মনে হয় যে রাধে সে একটু পরেই খায়। সে চুলো বাঁধে, ঠিক আছে। নতুবা আপু এত সুন্দর একটা গেট আপ নিয়ে আসছে যে আমাদের ঈদ স্পেশাল আয়োজনে তারপর আনকমন রেসিপি, এবং আনকমন একটা রেসিপি, আসলে ওয়াও বলবো জাস্ট যে একসাথে আপুর কোনো তুলনাই হয় না। টেস্টের অপেক্ষা। আপু যে পরিমাণে তার গেট আপ সেট আপ এবং তার রেসিপিটাও এক্সেপশনাল। একদম তুমি মনে করো দেখ রঙন, কি বলিস? আগে আপনারা কে বলবেন, তারপরে আমি বলবো। হ্যাঁ, না তোমার বলতে হবে না, আমরাই বলবো অবভিয়াসলি। 10 on 10 সুন্দর ইয়ে হয়েছে। আসলে এটা এমনি সময় মানুষ যদি একটু ঝাল কারো কিছু খেতে ইচ্ছা করে, রেসিপির সাথে একটু ঠান্ডা ড্রিঙ্কস হ্যাঁ, যেগুলো নিয়ে এটা আমাদের কিন্তু বিকেলে আমরা খেতে পারি। এটা খুবই ভালো লাগে। আমি কিন্তু অনেকে ভালো তোটা কিন্তু এমনিই খাই, খালি মুখে খাই। আমরা কি বলো রঙ্গন, আমরা তো লাস্ট পর্যায়ে চলে আসছি জি। আপুর কাছ থেকে। কিন্তু তার আগে আমি একটা মনে হয় মগ দেখতে পাচ্ছি, এটা কিসের আপু? আমি আসলে এই মগটা আমার যে ফাউন্ডেশনের কথা বলেছি, আমাদের শুরুতেই আপনাকে বলেছিলাম, আমাদের শায়লা আজিম আপু নাইহার ফাউন্ডেশনের একজন অনার, আমাদের মা খুলনাতে মাদার্স ডে একটা অনুষ্ঠান করেছিলেন সব মায়েদেরকে নিয়ে, এটা মা দিবসে। সেখান থেকে এই যে আমাদের আপুর 2 ছেলে, আমাদেরও ছেলের মতোই, তো তার লোগো এটা আমাদের নাহিয়ানের, সেখান থেকে আমাদের এটা মাদার্স ডে তিনি গিফট করেছিলেন। তিনি বাইরে যেহেতু আছেন আমেরিকা থেকে, আমার কাছে এই গিফটটা অনেক বেশি কিছু মনে হয়েছে, আমি এটাই জন্য সবসময় সাজিয়ে রাখি। একদম, এটা আমার কাছে অনেক সম্মানের একটা জিনিস, এবং আমি মনে করি গিফট সেটা একটা জিনিসও খাওয়া আর এটা অত দূর থেকে উনি মনে করে আমাদের মতো মায়েদের কথা চিন্তা করে এই যে একটা জিনিসগুলো পাঠিয়েছে, একটা মা দিবসে একদম আমাদের জন্য একটা মা দিবসের অনুষ্ঠানও করেছেন এখানে তিনি। আমরা অনেক মায়েরা সেখানে ছিলাম, আমাদের সবার আড্ডা দিয়েছি, সমস্ত কিছু সেই স্পন্সর করেছেন। তো সবসময় তিনি আমাদের এই মানবতার সেবায়, সামাজিকতার সেবায়, ভালো ভালো কাজের পেছে থাকার অনুপ্রেরণা দেন এবং উনি থাকেন। এবং সব থেকে বড় কথা, উনি আমাদের যে সাপোর্টটা করেন তার সবকিছু দিয়ে আমরা সবাই কৃতজ্ঞ তার প্রতি। আসলে আমার সেখানেরই একটা স্মৃতি। যাক, তো আপুকে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান?
আমি দর্শকের উদ্দেশ্যে অবশ্যই ছোট্ট করে বলবো একটা কথায়, আসলে গুণের কোনো শেষ নাই। আর রাঁধুনি জায়গাটা অনেকে খুব ছোট করে দেখে, আবার অনেকে বুঝে না যে রাঁধুনিটা কি। রান্না তো আসলে খুন্তির নাড়, একটু মশলা দিলে হয়ে যায় না। রাঁধুনি একটা আর্ট এবং একটা শিল্প, খুব ধৈর্যের কাজ, খুব তীক্ষ্ণ একটা স্বাদ, একটা জিভ লাগে, তারপর একটা ভালো রাঁধুনি হওয়া যায়। আমি মনে করি যে জিভের স্বাদটা সবার থাকে না। এই জন্য আমি বলবো আমরা যারা আছি যে যেটা করব মন দিয়েই করব, এবং রান্না সাইডটা আমরা সবসময় আমি এমন ভাবে সম্মান দেখাই রান্নার জায়গাটা। রান্নার এই আর্টিস্ট একজনকে আমাদের সমাজে খুব মানে এটাকে কি বলবো, আমাদের সমাজে খুব ছোট করে অনেকে দেখে যে রান্নার আর কি এক্সেপশনাল কিছু থাকে, পার্লার স্টার ব্যাপারটা কি থাকে। আসলে দানা, প্রত্যেকটা মহিলা উদ্যোক্তার একটা করে জীবন থাকে, গল্প থাকে, তো কোনোটাই ছোট না। তাই কেউ এটা ছোট দেখবেন না। আমার এই রান্নাটাই অতি সাধারণ হয়তো জিনিস কেউ খুব মনে করবে, তাই আমি একটু ব্যাখ্যা দিয়ে বললাম যে আর কয়টা উপকরণ কি। কিন্তু একটা বউ যখন বাংলাদেশ থেকে একটা মাংস এত সুন্দর করে প্রসেসিং করে হাজবেন্ডের জন্য প্রবাসী ভাইদের কাছে পাঠাবে, সেই প্রবাসী ভাইয়েরাই বুঝবে এই রেসিপি, এই রান্নাটার স্বাদটা কত। এবং নিজের বউয়ের হাতে রান্না, মায়ের হাতে রান্না পেতেছে। এটাই আমি বলতে চাইলাম যে আপনারা যে যেখানে থাকেন ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের প্রতি, এবং সবাইকে আমরা সম্মান জানিয়ে আমরা এই রান্না জগৎটা আরো বাড়িয়ে নিয়ে যেতে চাই, আরো সম্মান পেতে চাই। এই শুভ কামনায় আপনারা আমাদের সাথেই থাকবেন। তা আপু কেমন লাগলো আমার প্রোগ্রামে এসে রঙ্গরাধুনী রান্না? খুবই ভালো লেগেছে। আসলে রান্নার ইয়াতে আমি বহুদিন আছি, আমি দেখেছি আরো কয়েক জায়গায়, বললাম না, কিন্তু আপনাদের উপস্থাপনা, আমাদের রঙ্গন ভাইয়া, আমাদের আপু, তো এনাদের বলার কোনো ব্যাখ্যা নাই, কারণ ওনরাই খুবই হাসি খুশি একজন মানুষ এবং খুবই মজার মানুষ। আমি যে রান্নাটা করলাম, আমার কখন যে কিভাবে করলাম, কথা বলতে বলতে এত গল্প করে ফেললাম, একদিনের আন্তরিকতায় আমরা এত আপন হয়ে গেলাম, এটা আসলে আমরা বুঝতে পারি না। আসলে দর্শক, এটা আমাদের জন্য অনেক অনেক বড় পাওয়া। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিই। কি বলো রঙ্গন? একদম। হ্যাঁ, তো দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। সবাইকে শেষ করার আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক কি বলেন, আপুকে কিছু না দিয়ে এইভাবে বিদায় দেবো? কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও। রঙ্গন, আপু জানি কি জানি আছে। তুমি তো জানোই রঙ্গরাধুনী রান্না করে খেয়ে খালি হাতে যায় না। Yes. একদম, তুমি তুলে দাও আপু। আচ্ছা দর্শক, এটা আমার আপুর জন্য আমাদের রঙ্গন রাঁধুনি রান্নাঘরের পক্ষ থেকে এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে। গ্রামের ট্রাভেলসের সৌজন্য। একদম। থ্যাংক ইউ। আপু কেমন লাগছে? থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগছে, শুধু ভালোই লাগছে, মনে হচ্ছে যে না আসলে আমি পারি। আজকে এইটা মনে হচ্ছে যে আমার রান্নার একটা আমি পারছি, এবং রঙ্গন থেকে পেয়েছি, আবার গ্রামীণ ট্রাভেলস, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এই ছোট্ট উপহারটা আমার কাছে অনেক মূল্যবান, অনেক বড়। একদম স্মৃতি হয়ে থাকবে এই মকটার অবশ্যই, মধ্যে। হ্যাঁ, এই মকটার মধ্যে আমার এটা একটা স্মৃতি লাইফের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।